তো প্রেম ভালোবাসা এগুলো অনেক দূরে। আমি এখন লাইফে অনেক হ্যাপি আছি। আলটিমেটলি সব মানুষরাই হ্যাপি থাকতে চায়, ঠিক আছে? তো যে যেভাবে হ্যাপি আছে তাকে সেভাবে হ্যাপি রাখা। লাইফে নজর লেগে অনেক কিছু শেষ হলো। লাইফে ভালোভাবে নিজেদের মানুষের কাছে, নিজেদের মানুষের সাথে হ্যাপিলি কাটানো, এটাই আমার কাছে সাকসেস। আমি তাই বলবো, এটাই আলটিমেটলি আই থিঙ্ক সাকসেস। কেননা মানুষ অনেক বড় বড় হয়ে যাওয়ার পরও, অনেক টাকা কামানোর পরও, অনেক পপুলার হয়ে যাওয়ার পরও ভাবে যে এবার কি। আই থিঙ্ক আমার কাছে সেটাই, যে যতটা পারবো নিজের চেষ্টা করো, নিজের কাজ প্রতিদিন করে যাও। যেভাবে ব্যর্থ হলে, হেরে গেলে আবার নতুন করে শুরু করো, অন্য কোনো কিছু করো, ঠিক আছে? বাট করো নিজেদের নিজেদের মানুষ যারা নিজেদের খুব ক্লোজ, যারা তোমাকে নিয়ে চিন্তা করে, যারা তোমাকে নিয়ে কেয়ার করে, তোমার জন্য ভাবনা চিন্তা করে, কষ্ট পায়, কাঁদে, তাদের সাথে হ্যাপিলি ভালো করে ভালো একটা লাইফ লিড করো। তাদেরকে খুশি করো, তাদের খুশি রাখো, আর নিজে খুশি থাকো। আগের ব্লগে এভাবে বলেছিলিস বাড়িতে খিচুড়ি নিতে, এত ভালো খিচুড়ি করে আমার। হ্যালো, ওয়েলকাম টু পৃথ্বীস ব্লগ। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি নেই আমার চ্যানেলে, আমি আছি। ঠিক আছে, নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে আছে আমি ছাদে, আর আজকে রোদও ওঠেনি। ওয়েদারটা দেখো জাস্ট, পুরো কুয়াশা। আর 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 ছাদের মধ্যে আজকে রবিবারে আচ্ছা হচ্ছে আবার আমি তো দেখো, ওই দেখো মা, দরজাটা দিয়ে দাও, ঢুকে যেতে পারে। এইটার আমাদের এইখানে, ঠিক আছে, দুটো হনুমান বসে আছে। কি ভাই, কি ভয় দেখাচ্ছে, পুরো ভয় দেখাচ্ছে। আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, মানে এটা নিয়ে দাঁড়িয়ে আছে, আসুক শুধু, ঠিক আছে? ওটা যে মা আছে, আমি মা দুজনে ছাদে আছি। আর যাই হোক, এটা বলার ছিল যে আরে হনুমান গুলোকে তোমাদের দেখা অনেকজনে আছে যাদের ওখানে, যেমন কলকাতার মানুষদের হনুমান খুব কম দেখে। এই যে দেখি না কারণ কলকাতায় যখন আমি ছিলাম, জীবনে একবার হনুমান আমি দেখিনি কলকাতায়, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে জানুয়ারি মাসে আজকে হচ্ছে কত তারিখ? আজকে 4 তারিখ। চার দিন কেটেও গেল, শুরু হয়ে গেছে নতুন বছর। তোমার বন্ধুরা এখন বসে আছো তো? খেলবে না বন্ধুদের সাথে? খেলবো তো। আমাদের এখানে তো হনুমান দেখা যায়, যারা কলকাতা থেকে দেখে তাদের মতো হনুমান নেই। ওই যে কলকাতা 2 বছর ছিলাম, একদিন হনুমান দেখতে পারিনি এবারে। কারো ব্ল্যাঙ্কেট লাগবে জানিও। তারপর কোথায় গেল? আচ্ছা, এইদিকে একটা ব্ল্যাঙ্কেট ঢুকেছে, এই যে দেখা যাচ্ছে না কোথায়, দাঁড়া। আর ওইদিকেও একটা ব্ল্যাঙ্কেট ঢুকেছিল। এই যে দুটো ব্ল্যাঙ্কেট একসঙ্গে করে বেড়াচ্ছে। লাগলে বলো, পাঠিয়ে দিচ্ছি লোকেশনে। তো হনুমান তাড়াতে সেই লাঠি নয় এটা আর কি, যাই হোক। এটা নিয়ে একটা কথা বলি, যে আমি যাদের সঙ্গে ভিডিও করি সোশ্যাল মিডিয়াতে, এই মুহূর্তে তোমরা দেখতে পাবো না, চারিদিকে এইদিকে কুকুর দৌড়াচ্ছে, এদিকে হনুমান লাফাচ্ছে। আমি না ভাবছি কোন দিক থেকে আমাকে হামলা করবে। নিজে থেকে কুকুরগুলো আসতে পারে না, হনুমানটা যেখান সেখান দিয়ে লাফ মারবে আমার গায়ে, একটা কামড় বসালেই শেষ। যাই হোক, যেটা বলছিলাম যে আমি যাদের সঙ্গে ভিডিও করি, আমি সোশ্যাল মিডিয়া যাদের সঙ্গে ভিডিও করি, যেই মেয়েগুলোর সাথে আমাকে ভিডিও দেখো, মিষ্টু আছে, প্রিয়া আছে, রিয়া আছে, আরো হয়তো ফিউচারে আরো অনেক মানুষের সঙ্গে কাজ করব। তো তাদের সঙ্গে আমি প্রেম করছি না, তারা আমার কেউ গার্লফ্রেন্ড হয় না, কি করে আমি সবার সঙ্গে প্রেম করব? মানে পসিবলই না। আমি তোমাদের একটা কথা বলছি, আমি সকালবেলা থেকে উঠে রাত্রিবেলা অবধি দেখো, অনেকজনের কাছেই ভিডিও করা খাটনির কাজ নয়, কিন্তু আমার কাছে অনেকটাই খাটনির কাজ। কারণ আমি অনেক কটাই কাজ একসাথে করি। ডেইলি ব্লগ বানাই, আমি কন্টেন্ট বানাই, আমি ফেসবুকে আলাদা ব্লগস বানাই। তো এইগুলো করা, এডিট করা, সারাদিন ডেইলি পোস্ট থাকে। মানে সবথেকে বড় কথা হচ্ছে ডেইলি আমার 3-4টে ভিডিও পোস্ট হয় প্রত্যেক দিন। তো 5টা অ্যাকাউন্ট, তো সেগুলো হ্যান্ডেল করা, এডিট করা, ব্যান্ডের সঙ্গে ডিল করা, পুরো ক্লিয়ারলি বলছি, এগুলো করতে অনেক টাইম লাগে। তো আমার কাছে এখন টাইমই নেই যে কোনো মাসের সঙ্গে কথা বলবো। তো যদি কথায় কোনো মাসের সঙ্গে, শুধুমাত্র কাজের জন্য আমাদের দেখা হয়। তো প্রেম ভালোবাসা এগুলো অনেক দূরে। আমি এখন লাইফে অনেক হ্যাপি আছি, সিরিয়াসলি বলছি। অনেক নজর লাগে, আমি তাই জন্য বলি না, বাট আজকে আমি বলছি। অ্যান্ড যার সঙ্গে আছে তারা তার সঙ্গে হ্যাপি থাকুক। তাদের কমেন্টে গিয়ে আমার নামে কমেন্ট করা, আমাকে ভালো বা খারাপ করা, আমি জানি না এরা তোমরা করে কি পাও, বাট আমি কোনো মানে পাই না। আমাকে ট্যাগ করে অনেকজন, যার জন্য আমাকে সেই চোখে চলেই আসে আমার সামনে। সবাই হ্যাপি আছে, আলটিমেটলি সব মানুষরাই হ্যাপি থাকতে চায়,
ঠিক আছে, তো যে যেভাবে হ্যাপি আছে তাকে সেভাবে হ্যাপি রাখাটাই স্বাভাবিক, বেটার। তো আমি তো এটাই বলবো যে আমি আমার নিজের এখন লাইফে একাই ভালো আছি, নিজের কাজে ভালো আছি, যাই কাজ করি সে অনেকজনের কাছে সম্মানের হোক বা না হোক ম্যাটার করে না আমার কাছে। আমি আমার যারা কাছে সম্মানের আমার কাজ, যাদেরকে আমি হাসাতে পারি, যারা আমাকে দেখে এন্টারটেনমেন্ট হয়, যারা আমাকে দেখে মুখে স্মাইল করতে পারি, আমি তাদের জন্য খেটে যাচ্ছি, খেটে যাব আজকে থেকে না। এই নিয়ে আমি আজকে 2026 পড়লো, আমি 2019 থেকে ভিডিও বানাই, 2019 সাল থেকে, তো 5-6 বছর হয়ে গেছে আমি ভিডিও বানাচ্ছি, আজকে থেকে না। এর মধ্যে অনেক লোকে অনেক খারাপই বলেছে, পরে তারা এসেই কেমন আছিস, এখন তো অনেক পপুলার হয়ে গেছিস, এগুলোই বলেছে। এটাই স্বাভাবিক, যখন তুমি করবে কেউ না কেউ নিন্দা করবেই, তো এসব করেও এসব দেখেও লাভ নেই। যাদের জন্য করছো শুধু তাদেরকে নিয়েই ভাবো না সেই কাজটা, আই থিঙ্ক এটাই বেটার, আমি এটাই বলবো। আর হচ্ছে আমি আমার লাইফে হ্যাপি আছি। প্লিজ যারা শুধু খারাপ ভাবনা চিন্তা থেকে আসো আমাকে কমেন্ট করো, তারা যাই না করো, বাট নজর একটু কমই লাগাও, লাইফে নজর লেগে অনেক কিছু শেষ হলো। তো এই যারা ভালোবাসো, আবার হনুমানগুলো উঠে এসছে, আবার একটা আবার তেড়ে আসছে এক মিনিট কোন দিক থেকে। যাই হোক, যে যার সাথে যেমন ভাবে হ্যাপি আছে, আমিও চাই তারা সেভাবে হ্যাপি থাকুক, হ্যাপিলি লাইফ লিড করুক, সবাই খুশি থাকুক। অ্যান্ড তোমরাও যারা আছো সবাই ভালো করে থাকো, খুশি থাকো, হ্যাপি থাকো, আলটিমেটলি এটাই ইম্পর্টেন্ট লাইফে। ভালোভাবে নিজেদের মানুষের কাছে, নিজেদের মানুষের সাথে হ্যাপিলি কাটানো, এটাই আমার কাছে সাকসেস। আমি তাই বলবো, এটাই আলটিমেটলি আই থিঙ্ক সাকসেস। কেননা মানুষ অনেক বড় বড় হয়ে যাওয়ার পরও, অনেক টাকা কামানোর পরও, অনেক পপুলার হয়ে যাওয়ার পরও ভাবে যে এবার কি। আই থিঙ্ক আমার কাছে সেটাই, যে যতটা পারবো নিজের চেষ্টা করো, নিজের কাজ প্রতিদিন করে যাও। যেভাবে ব্যর্থ হলে, হেরে গেলে আবার নতুন করে শুরু করো, অন্য কোনো কিছু করো, ঠিক আছে, বাট করো। নিজেদের মানুষ যারা নিজেদের খুব ক্লোজ, যারা তোমাকে নিয়ে চিন্তা করে, যারা তোমাকে নিয়ে কেয়ার করে, তোমার জন্য ভাবনা চিন্তা করে, কষ্ট পায়, কাঁদে, তাদের সাথে হ্যাপিলি ভালো করে ভালো একটা লাইফ লিড করো, তাদেরকে খুশি করো, তাদের খুশি রাখো, আর নিজে খুশি থাকো। আমার লাইফ এখন এটাই বলো। আমি আপাতত নিচে যাই। হ্যাঁ, আমি না সুবিধার লাগছে না, আস্তে আস্তে একদম এদিক ওদিক থেকে হনুমানের চেঁচানোর আওয়াজ আসছে, তেড়ে তেড়ে হয় না খ্যাপা হনুমান গুলো, তো জানি না কোন দিক থেকে আসবে। আর একটা মাথা থাকে হনুমানের, দাঁড়াও, যেটা আমাকে এই দুজন, ঠিক আছে, স্বামী স্ত্রী তার বাচ্চা নিয়ে ওখানে বসে আছে, আমাকে তখন থেকে ভয় দেখিয়ে যাচ্ছে, আমাকে দেখলেই দাঁত ফাত বার করে তেড়ে আসার মতো করছে। তো আমি এবার কাটি, নাহলে হয়তো সত্যি কামড় দিয়ে দেবে। হ্যাঁ, ওরা থাকুক হ্যাপিলি, সংসার করুক আমাদের ছাদে, আমি ভাই যাই। আর হচ্ছে যেই কথাগুলো আমি বললাম তারা বলেই নি, সেই কথাগুলো না মানে ডেইলি ব্লগে না স্ক্রিপ্টেড হয় না, তো আমার মন থেকে যেগুলো আসে, ফিউচারেও যারা আমার সঙ্গে আছো, যারা ডেইলি ভিডিও দেখো, তারাই আই থিঙ্ক বুঝতেও পারবে আমি কি কথা বলতে পারি, কেমন ভাবনা চিন্তা মানুষ। মানে ডেইলি ব্লগে তো মানুষ রিয়েলটাই বেরিয়ে আসে না, মানে তার তো ডেইলি ব্লগ হয়, ফিল্টার দিয়ে বা স্ক্রিপ্টেড তো কিছু হয় না। আমি এর জন্য এত বড় বড় ভিডিও হয়ে যায়, কারণ কাট থাকে না মাঝখানে, ঠিক আছে, জাস্ট ক্লিপগুলো থাকে পরপর। তো আমার যেগুলো মন থেকে এলো, আমি যে ভাবনা চিন্তা করি, আমি সেগুলোই বললাম। তো সেখান থেকে জানি না কেমন তোমরা কি জাজ করবে, বাট আমি তাই তোমাদের জানিয়ে দিলাম। এবার নিচে যাই, তোমাদের দেখাই, দেখো কোথায় যাচ্ছিস তুই, কোথায় পালালি? গেল তোমার কাঁচা সব জামা প্যান্ট গেল নোংরা হয়ে। এখনো বসেনি, আমি রেডি ভিডিওর জন্য, আছে ভিডিও শুট আছে আজকে। মিশুদের সাথে নেই, আজকে হচ্ছে শায়ন বলে একটা ছেলে আছে, ও আমার মাঝে মাঝে ক্যামেরা করে দেয়, তো আসতে ওর একটা কনসেপ্ট আছে, ওর সাথে মাঝে মাঝে ভিডিও করি। এটা আই থিঙ্ক সেকেন্ড ভিডিও হবে ওর সাথে। ও আমার ক্যামেরা ধরে, দেখো ভালো ক্যামেরা ধরে, আমার লোকজন তো চাই, তো ভালো ছেলেটা খুব। তো আসছে আমার বাড়িতে, ও আসবে, দেন ওর একটা ভিডিও শুট আছে, তারপর আমরা আছে মলে যাবো, একটা ভিডিও আসছে মলে ইন্টারেস্টিং একটা ভিডিও, ছোট্ট খুব মানে একটু ক্যাচি টাইপেরই। তারপর আজকে প্রথমবার একটা মেয়ে আছে, যার হচ্ছে অনুষ্কা, তো তার সাথে আজকে কাজ করার কথা আছে, প্রথমবার দেখা করবো আমরা। এখন শ্যুট করতে এসেছিলাম, ওর সাথে সায়ন আছে, আর এগুলো আমার দরকার ছিল, টিস্যু পেপার অ্যান্ড মুসলি, যেটা আমি খাই। তো লাস্ট শটটা অন্য একটা মলে দিতে হবে, এখানে বেশি চিপস নেই বলে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, দেন ওখানে গিয়ে লাস্ট শটটা দেবো। শুট করতে এসে কারেন্ট চলে গেছে, এটা নিয়ে আপনার কোনো বক্তব্য? হ্যাঁ, মলের কারেন্ট নেই, একদিকে আছে একদিকে নেই, যেদিকে দরকার সেদিকে দেখা অন্ধকার, পুরো দেখা যাচ্ছে আমাকে। আর যাই হোক, এখন আর কি করা যাবে, আলো আসলেই শুট হবে। আমি অনুষ্কা ম্যাডামের বাড়িতে, এই যে হাই,
এখানে আমি এতদিন ধরে একা একা ভিডিও করতাম, এখন সায়ন আছে, লাইট ধরার আছে একজন, মানে ক্যামেরা ধরার একজন, লাইট ধরার একজন, সব আলাদা 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 সব মানুষ হয়ে গেছে, এখন বড় সড়ো ক্রিয়েটার হয়ে গেছি আমরা। কুরকুরে পেলে এইভাবে বসে বসে রাস্তার মধ্যে খেতে শুরু করে দেয়। আমি কত খাচ্ছি, 3টে প্যাকেট আমার চোখের সামনে কুরকুরে শেষ করে দিল। পয়ঠাটাও খাবি নাকি? টাকাটা দিয়ে কুরকুরে আনলি? কুরকুরে তোর টাকায়? হ্যাঁ, বলছে 10 টাকা দিবি চয়নদা। আমি বললাম যে কিছু হয়তো আনবে, কোনো দরকার বা কিছু। আমি সিক্রেট আমাকে বলিস নি তো। আরে আমার কাছে 10 টাকা চাই, আমি বললাম যে অনলাইন তো হবে। ও আচ্ছা, কুরকুরে আনবো, অনলাইন করে হবে। আচ্ছা ওকে, আমি আবার খেলতে এসে গেছি র্যাকেট বিশুদ্ধের পাড়াতে। বিশেষ কেন সারাদিন ওইভাবে বসে থেকে জানি না আমি। বাকি তুই দেখ আগের ব্লগে তো এইভাবে বসেছিলিস। সব ব্লগে একভাবে বসে থাকি। আর আজকে আমাদের সঙ্গে আমাদের ফেমাস ক্রিয়েটার কি সানি খেলছি আছে। বুঝতে পারছি না। হুম, নিজের টিম আমার, হ্যাঁ তাও না আউট হওয়া চাইছি, কারণ নিজের নামটা আমি তো খেলতেই পারছি না। তুই তো খেলছিস প্রত্যেকবার। তুই শয়তানটাই পুরো নামতেই পারলো না, তোর বোন। হ্যাঁ, মিষ্টুর বোন এত ভালো খেলা শুরু করে দিয়েছে, আমি নামতেই পারলাম না ম্যাচে পুরো। মানে এই যে আমি এত সুন্দর করে বসলাম, এখনই হেরে যাবে। কেমন রাগটা ওঠে বল। দেখ হারে কিনা, দেখা যাক হারে কিনা। তো আমরা এসে গেছি আবার প্রিয়ার বাড়িতে খিচুড়ি নিতে। এত ভালো খিচুড়ি করে, আমার প্রতিদিন দিবি। আমি এমনি খিচুড়ি ভালোবাসি। বাবা বানিয়েছে। ব্যাপক হয়, সবাইকে আমরা একের খেলতে সব লিস্টে সবাই খাই দিচ্ছে না। এনে দে আমি দিয়ে দিই, দাঁড়া নিয়ে আসি। আমার জন্য একটা, কিন্তু আমি বাইরে নিয়ে যাবো এখনই। দুটো পাঠাবো। হ্যাঁ, আমি কালকে দিয়ে দেবো দুটোই। এসে গেছে হচ্ছে বাড়িতে, আর এই যে টিফিন বক্স, যেটা হচ্ছে প্রিয়া, তোমরা চেনোই যে আমরা ভিডিও করি একসাথে। প্রিয়া আমার সঙ্গে যে ভিডিও করে, তার বাড়িতে তার বাবা খুব ভালো খিচুড়ি বানায়, তো এটাতে আমি বাড়িতে নিয়ে এসেছি। ওরা তো সঙ্গে সঙ্গে খেয়ে নিল মিষ্টুরা, আমারটা এবার আমি দিয়ে এসেছি, ভালো করে খাবো। সুন্দর হয়েছে খুব, থ্যাংক ইউ প্রিয়া, থ্যাংক ইউ। তোমার বাবাকে বলো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর খিচুড়ি বানানোর জন্য। তোমাদের কমেন্ট পড়ার টাইম। তো প্রথমে কোয়েল লিখেছে, দাদা আমার নামটা নিও। আচ্ছা, প্রথমে তোমার নাম নিলাম কোয়েল, আমার নামটা নিও, তোমার সঙ্গে দেখা করতে চাই, ভিডিওগুলো খুব ভালো লাগে। আমার বাড়ি সমুদ্রগড়, আর আমি নবদ্বীপে যাই মাঝে মাঝে, কিন্তু দেখা হয় না। অবশ্যই দেখা হবে, নবদ্বীপে আসো তুমি, অবশ্যই দেখা হবে তোমার সাথে। দাদা আমার নাম নেওয়ার জন্য থ্যাংক ইউ, আমি রোজ দেখি তোমার ভিডিও, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিওগুলো খুব ভালো লাগে, বিশেষ করে কমেডি ভিডিওগুলো। থ্যাংক ইউ, ভালো করে দেখো, লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। ফেভারিট মানুষ, ফেভারিট ব্লগার, এইভাবেই তুমি ভিডিও ছাড়তে থাকো, সাপোর্টিং করতে থাকবো আমরা চাই তুমি আরো এগিয়ে যাও আর আরো ভালো কাজ করো। প্লিজ আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ এত ভালো কমেন্ট করার জন্য প্রথমত। আর তোমার নামটা হচ্ছে সাহেবা। হাই সাহেবা। তারপর দাদা তুমি কেমন আছো, তোমার বাড়ির সব কেমন আছে? ভালো আছে সবাই। তুমি বলো, তোমরা বলো তোমাদের সবাই কেমন আছে, তোমরা কেমন আছো? তুমি অনেক কিউট, আমার কাছে তোমাকে অনেক ভালো লাগে। আমি ইউরোপে থাকি। ওকে, তোমাকে দেখার অনেক ইচ্ছা আছে। তোমার এজটা কি জানতে পারি? আমার এজ না জানার কিছু নেই, 23 আমার। আর অবশ্যই দেখা হবে, কিন্তু তুমি তো অনেক দূরে থাকো, বাট আই থিঙ্ক দেখা হবে কখনো। মিষ্টুর ফেসবুক পেজটাই কি হয়েছে? মিষ্টুর ফেসবুক পেজটা কিছু বাজে মানুষের জন্য স্ট্রাইক দিয়ে ওটাকে বন্ধ করে রাখা হয়েছে, যারা টাকা চার্জ করছে। তো এরকম কিছু সমস্যা চলছে, তো সেটা নিয়ে আই থিঙ্ক আমার থেকে বেটার ও যদি মুখ খোলে সেটাই বেটার হয়। তো এটা আমি জাস্ট হালকার মধ্যে একটা বলে দিলাম, বাট আমরা চেষ্টা করছি ওটাকে ঠিক করার, আর খুব তাড়াতাড়ি ওরা ঠিক হয়ে যাবে। তো যারা এইসব করছে কিচ্ছু পাবে না, আলটিমেটলি নিজেদের টাইম লস। তুমি কি টিকটক করো না? না, আমি টিকটক করি না। আমার যদি কোনো অ্যাকাউন্ট দেখো টিকটকের, আমি ওটা নই নিজে, ওটা কোনো ফেক অ্যাকাউন্ট। আমার যারা ইনস্টাগ্রাম বা আমার আলাদা জায়গা থেকে ভিডিও তুলে ওখানে ছাড়ে, আমি টিকটক করি না। সবার নাম নাও, কিন্তু আমার নাম কেন নাও না? বৈশাখী। হাই বৈশাখী, তোমার নামও নিয়ে নিলাম। তুমি অন্য কিছু ছাড়ো, এইসব ব্লগ ভালো লাগছে না। ওকে, বাট এখানে তো আমি ব্লগই চাচ্ছি। দুরকম ব্লগ ছাড়ে, একটা হচ্ছে এরকম ডেইলি, আর একটা মাঝে মাঝে আমি দিই। ডেইলির বদলে হচ্ছে এই ফরম্যাটে, যেটা হচ্ছে ফেসবুক বা রিলের যে ফরম্যাটটা দেখো, ঠিক আছে? তো তাছাড়া তোমার যদি পছন্দ না হয়ে থাকে, তুমি আমার অন্য ভিডিও দেখতে পারো, যেখানে আমি কন্টেন্ট পোস্ট করি, কমেডি করি। তো সেইটাতে দেখতে পারো। আমি ইনস্টাগ্রামে পিত্তিস আছে, ফেসবুকে পিত্তিস আছে, বা ইউটিউবেও তুমি ইওর পিত্তিস বলে আছে। তো তুমি যেখানে ইচ্ছা চেক করো, ওখানে অন্যরকম কন্টেন্টও পোস্ট হয়, তো অবশ্যই তোমার ভালো লাগবে। তুমি কমেন্টে রিপ্লাই না দিলে ভিডিও দেখতে আর ভালো লাগে না, কমেন্ট করতে ভালো লাগে না। এই তো
প্লিজ সব সময় ভিডিওর কমেন্ট রিপ্লাই দেবে। অবশ্যই দেবো, বাট আমি একটু তাড়াতাড়ির জন্য বলছে তাড়াতাড়ি পার্টটা করে নিই, কারণ অনেকজনই লাস্টে এসে বোর হয়ে যায়, এই জায়গাটা ইন্টারেস্ট পায় না, তাই আমি জিনিসটাকে ছোট করছি। অ্যান্ড মাঝে মাঝে হয়তো মিস হয়ে যেতে পারে কমেন্ট পড়া, বাট আমি সবারই কমেন্ট পড়বো, ওকে। বাট থ্যাংক ইউ, তোমার ভিডিওর জন্য ওয়েট করে থাকি সবসময় দাদা। আর তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা। ওকে, বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই দেখা হবে। আমি নিজেও বাংলাদেশে যেতে চাই, অ্যান্ড আমি যদি না যাই, তুমি যদি আসো তাহলে অবশ্যই দেখা হয়ে যাবে, ওকে। দাদা তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছি একটু, ইনস্টাগ্রামে তো আমি মেসেজ মানে খুঁজেই, প্রথম কথা সত্যি কথা বলছি, অনেক মেসেজ থাকে তো খুঁজে পাওয়া যায় না, বাট যদি আমি পাই তাহলে অবশ্যই তোমাকে রিপ্লাই করবো, কারণ আমি মাঝে মাঝে রিপ্লাই দিই কাউকে না কাউকেই, যতটা পারি, যতটা পসিবল। বেশি আমার টাইম হয়ে ওঠে না, জন্য কথাই হয় না আমার কারোর সাথে ইনস্টাগ্রামে। তাই তো তোমাদের সাথে কথা বলার জন্য এই একটা আইডিয়া বার করেছি, যেখান থেকে তোমরা ফেসবুক অ্যান্ড ইউটিউবে কমেন্ট করবে, সেগুলো আমি পড়বো। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি তোমাকে ইনস্টাগ্রাম থেকে চিনি, আর আমি তোমাকে মাঝে মাঝেই দেখি রাস্তায়, বাট খুব ইচ্ছে তোমার সাথে একটা পিক তোলার। তুমি যখন দেখো আমাকে রাস্তায়, তাহলে অবশ্যই আসো আমার কাছে, কথা বলো, ছবি তোলো, অবশ্যই আমার নিজেরও ভালো লাগবে। তো চলো এবার হচ্ছে ফেসবুক যাই। ফেসবুক হ্যাঁ, ফেসবুকে চলে এসেছি। হাই, আমার নামটা নিও সুপ্রিয়া। হাই সুপ্রিয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো একটা কমেন্ট করার জন্য। তোমাকে তো আমার এফবি ভালো লাগে, তোমার সব ভিডিও আমি দেখি, আমি পড়েছিলাম কিছুক্ষণ আগে, তো থ্যাংক ইউ সো মাচ। দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নবদ্বীপে। দাদা প্লিজ আমার নামটা নিও। অঙ্কিতা, হাই অঙ্কিতা, আমার ক্রাশ আপনি। আমি বাংলাদেশ থেকে ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য, ক্রাশ ব্যাপারটা আনার জন্য। অ্যান্ড বাকি দুজন লাভ ডেক দিয়েছে, সাথী, স্নেহা, থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিও হয়ে গেছে কমপ্লিট, অ্যান্ড আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, খিচুড়ি খাওয়া আমার হয়ে গেছে। দেন খুব ঠান্ডা, আমি জাস্ট কাঁপছি এখন মাঝে মাঝে, এতটাই ঠান্ডা। অ্যান্ড আমাদের এইখানে না আরো বেশি ঠান্ডা, আর আমার ঘর বেশি ঠান্ডা, কেন কে জানে বাইরের থেকে। তো চলো, গুড নাইট, পরে দেখা হবে না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ওকে, বাই।